শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট, এখানে ভাওয়েলের আগে অ্যানই বসলো কিন্তু, কারণ যেহেতু এখানে আইটা একটা ভাওয়েল অবশ্যই, আর এটার যে উচ্চারণ মানে এটাতে স্পেল করছি আমি মুখে, সেটাও হচ্ছে আমাদের ভাওয়েল। ইন্টেলিজেন্ট ই ই আসছে, আই না আসলেও ই আসছে, ইটা আমরা কি জানি অবশ্যই ভাওয়েল। তাই এটা স্পেলিং এর দিক থেকেও আর বসানোর দিক থেকে, অক্ষরের দিক থেকেও আর উচ্চারণের দিক থেকেও আমাদের এখানে ভাওয়েলই হচ্ছে, উচ্চারণও হচ্ছে, লেখাতে হচ্ছে, তাই এখানে বসছে অ্যান। তাই এটা হয়ে গেল অ্যান্ড কারেক্ট আনসার। তারপর হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, অনেস্টে এইচটা সাইলেন্ট থাকে, তাই এখানে অনেস্ট উচ্চারণ হচ্ছে, হনেস্ট হচ্ছে না। তাই এখানে আমরা কি বসাবো, এ না অ্যান? আমরা এখানে অবশ্যই বসাবো অ্যান। যেহেতু এখানে এইচ আছে তাহলে বলতে পারি যে এখানে এ বসবে, কারণ এইচটা কনসোনেন্ট, কিন্তু এটা হবে না। অ্যানটা হচ্ছে রাইট আনসার, কারণ হচ্ছে এইচটা কনসোনেন্ট হলো, এখানে যেহেতু এইচটা সাইলেন্ট তাই আমাদের উচ্চারণ হচ্ছে অনেস্ট ম্যান, ও আসছে, তাই ওটা আমরা জানি ভাওয়েল। তাই যেহেতু এখানে উচ্চারণটা ও আসছে তাই এখানে বসবে অ্যান। তাহলে অবশ্যই এখানে উচ্চারণের দিক থেকে কিন্তু সবসময় আমাদের আর্টিকেল পুট করতে হবে। গিভ মি ড্যাশ 1 রুপি কয়েন, আমাকে 1 রুপি কয়েন দাও। এখানে একটা 1 রুপি কয়েন এ বসবে না অ্যান বসবে? 1 রুপি কয়েন ও দেখি মনে হচ্ছে যে আমাদের এখানে হয়তো অ্যান বসতে পারে, যেহেতু ও ভাওয়েল, পাঁচটা ভাওয়েলের মধ্যে একটা, কিন্তু এখানে বসবে এই। কেন? এখানে ও ভাওয়েল শুধু দেখে আমরা অ্যান বসাতে পারতাম, কিন্তু বসাবো না। এটা কারেক্ট আনসার হচ্ছে, কারণ হচ্ছে 1 রুপি কয়েন, 1 রুপি, 1, এখানে 1 বলতে কিন্তু ও উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে 1, WON টাইপের উচ্চারণ হচ্ছে 1। তো সেক্ষেত্রে W যেহেতু ভাওয়েল না, তাই উচ্চারণ একটা কনসোনেন্ট চলে আসছে, তাই এ হচ্ছে কারেক্ট আনসার। আই স্টাডিড ইন ড্যাশ ইউনিভার্সিটি, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। ইউনিভার্সিটিতে ইউ দেখে আমাদের অবশ্যই মনে হবে যে এখানে হয়তো অ্যান বসবে, যেহেতু ইউটা ভাওয়েল। কিন্তু এটা ভুল। কেন? কারণ এখানে অ্যান কেন বসবে না? ইউনিভার্সিটি, আবার আমাদের উচ্চারণের দিকে যেতে হবে। ইউনিভার্সিটি উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি, ইউ উচ্চারণ আসছে, ইউ, ওয়াই ও ইউ। অবশ্যই ওয়াই যেহেতু কনসোনেন্ট, তাই উচ্চারণের উপরে যেহেতু বেস করে আমরা আর্টিকেল বসাই, তাই এখানে হয়ে যাবে এ ইউনিভার্সিটি, নট অ্যান ইউনিভার্সিটি। তাই এ হচ্ছে কারেক্ট আনসার। এখানে অ্যান অবশ্যই আনতে এখানে বসিয়েছি, আই অ্যাম অ্যান এম স্টুডেন্ট। কেন অ্যান হচ্ছে? এখানে তো এম এ আছে, এমটা তো কনসোনেন্ট বোঝাই যাচ্ছে। আবারও এম এ, এম এ, এম এ, এম এ, এ আসছে, উচ্চারণে আসছে এ, এম এ, এম এরম আসছে, এম এ এরম টাইপের উচ্চারণ আসছে, তাই এখানে অ্যান হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট হচ্ছে গিভ মি ড্যাশ ওয়াটার, এখানে কি বসবে? আমরা জানি এ অ্যানের সাথে দাও বসে, কিন্তু এক্ষেত্রে কি বসবে? গিভ মি, আমরা কি বলি? গিভ মি এ ওয়াটার, একটা জল দাও, বা গিভ মি অ্যান ওয়াটার, বা গিভ মি দা ওয়াটার। এখানে যদি ওয়াটার বটল হতো তাহলে আমরা বলতাম যে গিভ মি দা ওয়াটার বটল, পার্টিকুলারলি ওয়াটার বটলটা দাও, বা একটা জলের বোতল দাও, গিভ মি আ ওয়াটার বটল, যেহেতু ডাব্লিউ কনসোনেন্ট। কিন্তু এখানে আমি শুধু জলের কথা বলছি, তাই কি হবে? গিভ মি ওয়াটার ক্রস, কোনো আর্টিকেল এখানে বসবে না, কারণ যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে যেহেতু সেটা আনকাউন্টেবল, তাই সেখানে কোনো আর্টিকেল বসে না।